সিআইএ বা ডিপ স্টেটের কোনো দেশকে পছন্দ হলো না, মানে এটা বিপজ্জনক দিক আমরা আজ এই প্রজন্ম হয়তো রিয়েলাইজ করছি, এটাই তারা যুগ যুগ ধরে হয়তো বছরের পর বছর ধরে করে এসেছে। কিন্তু এটা তো চলতে পারে না, মানে আমরা এমন এক যুগে বাস করি যখন আমরা এআই ব্যবহার করছি, কমিউনিকেশন এত ডেভেলপড হয়েছে, আমাদের নিজেদের আত্মসম্মান সার্বভৌমত্ব এত পাওয়ারফুল। এশিয়ার মানুষজন যারা, আমি নির্দিষ্টভাবে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, সেই সমস্ত দর্শককে বলছি, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশগুলো কেন কোনো দাদা লন্ডনে বসে কোনো দাদাগিরি করবে বা ওয়াশিংটনে বসে কোনো হলুদ চুলের মাস্তানি করবে কেউ, আমরা তাদের কথা কেন অযাচিতভাবে শুনে আমাদের গোটা দেশ, আমাদের জীবনযাপন সব বিক্রি করে দেবো? আর যদি সেটা না করা হয় তাহলেই এক এক করে অর্গানাইজেশন এজেন্সি দিয়ে, যেটা দিয়ে আমি শুরু করলাম অরিত্র, এক একটা অর্গানাইজেশন, এক একটা সমীক্ষা সংস্থা এগুলো তৈরি করা হচ্ছে, যেই সমীক্ষা সংস্থাগুলো বিভিন্ন রকমের সার্ভে করে বেড়ায় সারা পৃথিবীতে। কাদের পাসপোর্ট সবচেয়ে পাওয়ারফুল? ভারতের পাসপোর্ট দেখে নিন, ভারতের পাসপোর্ট কেন 100টা দেশের মধ্যে 99তম দেশ। ভারতে বাব্যাপান্ত করা হয় ভারতের নেতাদেরকে নিয়ে। আমি তো গর্ব অনুভব করি যে যেভাবে ভারতে বসে আমি চোখে চোখ রেখে সাংবাদিকতাটা করতে পারি, বা আমাদের মতন বহু মানুষ পোর্টালে, তাদের হয়তো প্রধানমন্ত্রীকে পছন্দ নয়, যে ভাষায় তারা প্রধানমন্ত্রীকে নিয়ে বলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেন, যেভাবে শাণিত আক্রমণ হয়, এটা কোনো দেশে হয় না। কিন্তু অদ্ভুতভাবে আমাদের থেকে বেশি বোধহয় মিডিয়া প্রেস ফ্রিডম প্যালেস্টাইনে দেখানো হয়। তা বলছে নেপালকে 179তম পজিশনে দেখানো হয়েছিল, মাফ করবেন, 179টা দেশের মধ্যে 55তম পজিশনে দেখানো হয়েছিল। ডেমোক্রেসি, দারুণ ডেমোক্রেসি নাকি, দারুণ গণতন্ত্র। আর ভারতকে দেখানো হয়েছে 100তম পজিশনে, মানে ভারত নেপালের থেকে অনেক পিছিয়ে ছিল। একদিনের মধ্যে 34 ঘন্টার মধ্যে সব শেষ নেপালে। অরিত্র, দেখুন, আপনি আপনার প্রতিবেদনে যেটা দেখালেন সেই সূত্র ধরেই আমি রাজনীতির পাশাপাশি আমেরিকা এখন যে একটা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বা সাংস্কৃতিক উপনিবেশবাদের সৃষ্টি করেছে সেই দিকটা আমি বলছি। কেন সংস্কৃতি এবং উপনিবেশবাদের কথা বলছি? আমরা যদি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার একের পর এক দেশে যেখানে গভর্নমেন্ট এরকমভাবে কোল্যাপস করে যাচ্ছে, এই পুরো অপারেশনটার একটা প্যাটার্ন দেখুন। প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক কমিউনিকেশনকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়াগুলি কারা চালায়, কারা এর ডেটা হোল্ড করে, কারা এর কন্টেন্ট পলিসি মডারেশন করে? আমেরিকা। কোন কন্টেন্ট কোথায় সার্কুলেশন হবে, কোথায় সেন্সরশিপ হবে, আমি কোনো দেশ নিয়ে কথা বললে সেটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেট হচ্ছে কিনা, সেটা সেই নির্দিষ্ট দেশের গভর্নমেন্ট সেন্সর করবার আগেই সেই নিয়ে উদ্যোগ নিয়ে নেবে হচ্ছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি। সেটা কে চালায়? আমেরিকা। এবার আপনি দেখুন, আজকে যে নেপাল নিয়ে কথা হচ্ছে, এই যে নেপালে সুদান গুরুং নাকি যার নাম উঠে আসছে, আমি আপনার চ্যানেলে সুদান গুরুং, আরেকটা হচ্ছে বালেন্দ্র শাহ, হ্যাঁ, এবং একজন ছিল র্যাপার, একজন ছিল ডিজে। এক্স্যাক্টলি। এবার এই যে সুদান গুরুং, ইনি কিন্তু হামি নেপাল বলে একটা এনজিও সংগঠনের সাথে জড়িত, যেটা 2015-র পরে তৈরি হয়েছিল। এবার দেখুন, বাংলাদেশ নিয়ে আমি একাধিকবার আপনার চ্যানেলে বলেছি যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারতবর্ষে আমেরিকা ডিপ স্টেট ইন্টারভেন করার চেষ্টা করে এনজিওর মাধ্যমে। পাকিস্তানের ক্ষেত্রে তারা সরাসরি সামরিক বাহিনীর সাথে যে সেটেলটা করার চেষ্টা করে বা পারে, সেটা আমাদের মতো দেশগুলিতে পারে না বলে এই বিভিন্ন এনজিও, ট্রেনিং, কমিউনিটি সেন্টার, যে আমি শিক্ষা ছড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, সুস্বাস্থ্য ছড়িয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে ছদ্মবেশ। তারা প্রথমে সোশ্যাল মিডিয়াতে একটা ব্রেন ওয়াশিং সিস্টেম তৈরি করছে যে তুমি যে সমাজে রয়েছো, তুমি যে পৃথিবীটাতে রয়েছো, সেই পৃথিবীটা ভালো নয়, সেই পৃথিবীর ধর্ম, সংস্কৃতি, ভাষা, পোশাক আশাক, নীতি সমস্ত কিছু গোলমেলে। আসলে আমরা যেটা বলছি সেটা অনেক উচ্চ মার্গের একটা নতুন কিছু, সেটাই হচ্ছে আসল একটা অ্যাচিভ করবার মতো গোল। মানে আমি ধুতি পরে যদি আপনার অনুষ্ঠানে আসি, তাহলে বোধহয় আমার একটু নিচু হয়ে গেলাম, আমাকে আমেরিকার স্যুটটা পরেই আসতে হবে, তাহলেই আমি আসলে মানে একটা উঁচু কিছু প্রতিষ্ঠা করলাম। এই যে একটা ভ্যালু সিস্টেম, এইটাকে করে করে আমাদের জেনারেশন জি এবং জেনারেশন আলফার মধ্যে একটা হীনমন্যতা তৈরি করা হচ্ছে, নিজের মাতৃভূমির প্রতি আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করা হচ্ছে। তারপর তাদেরকেই দেখুন সামনে রাখা হচ্ছে। বাংলাদেশে উপদেষ্টাদের মধ্যে সেই জেনজি, শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেই ইয়ংস্টার্স, এখন নেপালেও নিয়ে আসা হচ্ছে ইউটিউবার, র্যাপার। তার মানে দেখুন, ঘুরে ফিরে আবার চক্রটা সম্পূর্ণ হলো। যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আমেরিকা ব্রেন ওয়াশ করে নিজের নীতি কথা শেখাতে আরম্ভ করলো। এই যে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, এই যেই
আর্ম টুইস্টিং বা এই যে প্যাঁচে ফেলার চেষ্টাটা, এটা তো ভারতের ক্ষেত্রেও হয়েছিল। আমাদের দেশ তো এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোকে বলেছে না আমাদের দেশের আইন মেনে চলতে হবে। নেপালও এইটাই করার চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকান এই ফেসবুক, মেটা, ইউটিউব এরা বলেছে যে আমরা নেপালের আইন এখন মানব না। তারপরে নেপাল যে সবচেয়ে বড় ভুল কাজটা করলো বলে আমার মনে হয়, নেপাল হঠাৎ করে 23-24টা ওই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল। মানে যে প্রজন্ম এখন রিল না দেখলে ভাত হজম হয় না, এটাও তো একটা প্রেশার কুকারের ভালভের মতন। মানে দেশকে নিয়ে রেগে আছি, ফেসবুকে দিয়ে দিলাম, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে নিয়ে রেগে আছি, একটা রিল বানিয়ে দিলাম। এটাও তো একটা ভেন্টিং জায়গা। এটা নেপাল তো কিছুটা হলেও ভুল করেছে। আমি আবারও বলছি যে ডিপ স্টেটের হয়তো ভূমিকা ছিল, কিন্তু নেপালও একটা ভয়ঙ্কর জায়গা কি তৈরি করলো না? দেখুন, সোশ্যাল মিডিয়ার একটা দুটো গুরুত্বপূর্ণ সাইড রয়েছে। একটা সাইড যেরকম দ্রুত আমি বার্তালাপ করে ফেলতে পারছি, একটা কথা বলছি 5 লাখ লোকের কাছে পৌঁছে যাচ্ছে। আর একটা খারাপ দিক হচ্ছে ওখানে সোশ্যাল মিডিয়া মানুষকে ভীষণ ইম্পালসিভ করে দেয়। একটা মেসেজ দেখে বা সেই তথ্যটা আমার কাছে এসছে, সেটা সত্যি না মিথ্যে, ছবিটা আসল না এআই জেনারেটেড, আমি বুঝতে পারছি না। আমার দেখে মনে হচ্ছে একই বললেন আমার রাষ্ট্রপ্রধান, তার মানে উনি ভুল কথা বললেন। সঙ্গে সঙ্গে এটা কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে। এবং আপনি স্ট্র্যাটেজিক্যালি দেখুন, যে সমস্ত দেশে আমেরিকার সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেই সমস্ত দেখি রাজনৈতিক ঝামেলা। এইটা কিন্তু রাশিয়া, চীন বুঝেছে বলেই তাদের দেশের ফেসবুকের অল্টারনেটিভ তারা আলাদা সোশ্যাল মিডিয়া বানিয়েছে। চীন কিন্তু তাদের আলাদা সোশ্যাল মিডিয়া বানিয়েছে। আমি ভারতীয় নাগরিক হিসেবে মনে করি ভারতবর্ষের উচিত এই মুহূর্তে সাউথ এশিয়ান কান্ট্রিগুলির সাথে যোগাযোগ করে নিজেদের আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া তৈরি করা, যা তাদের নিজেদের নাগরিকরা ব্যবহার করবে, রাশিয়া কিংবা চীনের মতো। না হলে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আড়ালে আমাদেরকে ফ্রিডম অফ স্পিচের একটা মিথ্যে একটা পরিবেশ তৈরি করে আসলে আমাদের মধ্যখানে পশ্চিমের কিছু রাজনৈতিক অভিসন্ধি আমাদের মাথায় খাইয়ে দেওয়া হচ্ছে, যাতে আমরা উস্কানিমূলক কোনো প্ররোচনায় পা দিয়ে নিজের দেশ, নিজের মাতৃভূমিকে অশ্রদ্ধা করে বিশৃঙ্খলা করি। আমার কনক্লুডিং রিমার্ক এটাই। এবার যেটা আপনি বলছিলেন, এই যে বিভিন্ন রকম সার্ভেগুলো করা, এই যে সার্ভেগুলো করতে আসে, আমি এও বলছি আবার সেই বাংলাদেশ নেপাল প্রসঙ্গে, এই সার্ভেগুলো করতে এসে এরা ভারতবর্ষের তথ্য চুরি করে, তার অপব্যবহার করে। এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা কথায় কথায় ছবি দিচ্ছি, এই ডেটাগুলোকে নিয়ে এরা বাজারে বিক্রি করে, সেই ডেটাকে ব্যবহার করে, অপব্যবহার করে আমাদের দেশের কুৎসা করে, বদনাম করে বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন, আপনি একটা ভালো ছবি তুলে পাঠান, ভারতবর্ষের একটা উন্নতি হয়েছে, সেটা প্রকাশিত হবে না। যখনই একটা না খেতে পাওয়া মানুষের ছবি পাঠাবেন, বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালে বড় বড় করে দেখাচ্ছে। ভারতবর্ষের একজন ফিল্ম মেকার যদি ভালো একটা সায়েন্স ফিকশন বানায়, সেটা আমেরিকান কোনো ফিল্ম ফেস্টিভ্যালে তাদের দেশের সায়েন্স ফিকশনের থেকে ভালো হলেও সেই ছবিটাকে তারা দেখাবে না। কেন? তার কারণ পশ্চিমী অ্যাওয়ার্ড, যেগুলো ফিল্মের অ্যাওয়ার্ড, সেগুলো স্পেসিফিক্যালি দেখা হয় স্লামদের নিয়ে, স্লাম ডগ নিয়ে। হঠাৎ করে একটা বস্তিবাসী বা বসতি থেকে উঠে আসা একজন কোটিপতি হলো। এই গল্পগুলো বিদেশিরা বেশি পছন্দ করে, জানো, ধারাবির গল্প পছন্দ করবে, ওরা হয়তো বাইপাসের ধারের গল্প পছন্দ করবে। কারণ কনক্লুডিং রিমার্ক আমার এটাই, যে পশ্চিমের দেশ যারা দিনের পর দিন ধরে নিজেদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এশিয়ার ওপরে চালিয়েছে, আফ্রিকার ওপরে চালিয়েছে, তাদের এখন গাত্রদাহ হচ্ছে যখন ভারতবর্ষ সাউথ এশিয়ান দেশগুলোকে নিয়ে আজকে রাশিয়া এবং চীনের মাঝখানে ভারতের প্রধানমন্ত্রী দাঁড়াচ্ছেন। সেটা ইউরোপ ভালো চোখে দেখছে না, সেটা ডোনাল্ড ট্রাম্পের ভালো নজরে তিনি দেখছেন না। তাই তার এখন উদ্দেশ্য হচ্ছে আশপাশের পুরো ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে তাদের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদটাকে পুনরায় আবার ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করা। ঠিক। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।